জিনিসটাকে বুঝেই নাই। ঠিক আছে, থাকলাম এখন পর্যন্ত কি কালার কি বিস্তার সব বলে দেন। এই জন্য প্রধানমন্ত্রী আর এমনি মন্ত্রী আর সাধারণ চলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখছো এই দেখো যায় সাধারণ জিনিস একটা সামনেই ছিল, সামনে কথা বোঝা নাই। ওরা দেখো না, ওনার খালাতো ভাই যেমন এখানে চশমা রেখে উনি চশমা দেখে না। সে তাদের চোখ নেই, যেমন আমাদের চোখ নাই। আমার কাছে দাও, আমার কাছে দাও। তোমার না একটা সাদা মুখ, সাদা লাগবে কি? আর কল লাগবে না তো। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल मरियम कुरान मजीদের 19 নম্বর सूरा, पारा 16। काफ हा या आइन स्वाद আইন সোয়াদ, অর্থাৎ 5টি অক্ষরের একটি বিচ্ছিন্ন। এখন এখানে এর নাম দেওয়া হয়েছে হরুফে মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআত মানে শব্দগুলো বিচ্ছিন্ন, শব্দগুলো বিচ্ছিন্ন। 5টা অক্ষর অথচ কোনো শব্দ হলো না। যেখানে আরবি ভাষার নেচার হলো একটা অক্ষর একটা শব্দ, একটা অক্ষর একটা শব্দ, লে কা পা। সেখানে 5টি অক্ষর মিলেও একটি শব্দ হলো না, কিন্তু একটি আয়াত হলো। আল্লাহ তাআলা নাজিল করা কিতাবের একটি আয়াত হলো, নিদর্শন হলো। এখন আমরা এটা নিয়ে চিন্তা করব না, এই জন্য যে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন যে তিনি ছাড়া এর মানে কেউ জানে না। এটাই আয়াতে মুতাশাবিহাত। মনে থাকবে কথাটা, তাই না? ও আয়াতে মুহকামাত আর আয়াতে মুতাশা, এটাই, এগুলোই আয়াতে মুতাশাবিহাত। এছাড়া কোরআনের আর কোনো আয়াত এমন অস্পষ্ট নেই যেটা বোঝা যাবে না, শুধু এই বিচ্ছিন্ন অক্ষরগুলো। এবং সেটার জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ওয়া উখারু ফিহে আয়াতুম বাইয়িনাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু। আর কিছু আছে, ইয়াটা বুঝতে পারছো, ইঙ্গিতটা বুঝতে পারছো? যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আলোচনা করুণা প্রতিপালকের, তোমার প্রতিপালকের বান্দা তার জাকারিয়ার উপরে। যিকরু আলোচনা, রাহমাতে রাব্বিকা করুণা প্রতিপালকের তোমার, আবদাহু বান্দা তার জাকারিয়া, জাকারিয়াকে। ইদ নাদা যখন সে ডাকলো, রাব্বাহু প্রতিপালককে তার, নিদাআন খাফিয়ান। এইটা একটু খেয়াল করো, নিদাআন খাফিয়ান, ডাকটা চিৎকারের মতো, ডাকটা চিৎকারের মতো কিন্তু মনে মনে, ডাকটা কিন্তু মনে মনে। এটা ডেকে দেখো আল্লাহকে। সকলকে অনুরোধ করছি, ডাকটা চিৎকার, নিদা, কিন্তু মনে মনে। গা শিরশির করে ভাবলেও ডেকে দেখবেন কতটা ফল পাওয়া যায়। قال ربي إني وهن العظم مني, কথাগুলো কি গোপন নাকি চিৎকার করে বলার মতো?
হে প্রতিপালক আমার, এখন আমি ওয়াহানাল আজমু, মানে আমার দুর্বল হয়ে গেছে আমার হাড়গুলো। শরীরের তো চামড়া মাংস তো গেছে, আমার অবস্থা এই যে আমার হাড়গুলো এখন আর একটার উপরে একটা দাঁড়ায় থাকতে পারে না। ওয়াহানাল আজমু মিন্নি, ওয়াহানাল আজমু মিন্নি, মিন্নি মানে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ওয়াস্তা আলার রাসু সাইবান, এবং হ্যাঁ রং ধরেছে, তামা রং ধরেছে, সাদা হয়ে গেছে মাথা বার্ধক্যে। হ্যাঁ সাইবান বার্ধক্যে। ওয়ালাম আকুন বেদোয়াইকা রাব্বি শাকিয়া, আর কখনোই হইনি আমি, লাম আকুন কখনোই আমি হইনি, খেয়াল করবেন, আর আদৌ কখনোই আমি হইনি বেদোয়াইকা প্রার্থনা করে তোমার কাছে, রাব্বি হে প্রতিপালক আমি ব্যর্থ হইনি। শাকি মানে হতভাগা আর কি, ভাগ্যাহত হইনি বা আশাহত হইনি। কি বললাম, আমার অবস্থা এই, হাড়ও আমার সঙ্গে নাই, বার্ধক্যে চুল সাদা সোনালি রং। এ অবস্থা একদিকে, আর একদিকে আমি এ পর্যন্ত তোমার কাছে কোনো প্রার্থনা করে আশাহত হইনি। আল্লাহ তাআলার কাছে সাথে কথা বলার যে ব্যাপারটা, এইটা আমি দায়িত্ব দেব আব্দুল সাত্তারকে, দায়িত্ব দেব তোমাকে। আমি একটা ব্যাকগ্রাউন্ড সহকারে বলেছি যে মক্কি সূরা সমূহে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বিশ্বাসীদের সাথে কথা বলতেন। মক্কি যুগে আল্লাহ রাসূলের মাধ্যমে বিশ্বাসীদের সঙ্গে কথা বলতেন। বাগধারা ছিল কুল্লে ইবাদি, কুল্লে ইবাদি, বলো হে রসুল আমার বান্দাদেরকে। রসুলের মাধ্যমে কথা হতো। সূরা বাকারায় এসে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, স্বীকৃতি পেল বিশ্বাসীরা তাদের বিশ্বাসের স্বয়ং আল্লাহর কাছ থেকে। সরাসরি সম্বোধন পেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যার যার ঘুমের ব্যাপারে নিজে নিজে সতর্ক হবেন, আমি যেন আপনাকে হ্যাঁ মালে বোখারা না ধরি। ওয়াইন্নি খিফতুল মাওয়ালিয়া, মানে আমরা যেন ওখানে কেন বললাম কথাটা, ওখানে বলেছেন আল্লাহ ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, তোমরা সাহায্য প্রার্থনা করবে আমার, আগে অবিচল থাকবে অবস্থানে, তারপর আমার শেখানো ভাষায়। এখানে এত হাজার 3 লক্ষ কথা আছে এখানে। এ কথাগুলো কিসের জন্য আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন? এই কথাগুলো ফেরেশতারা চেনে। তোমরা এইরকম এই শব্দগুলো দিয়ে কথা বললে, যেমন আমি এখানে তোমাদেরকে অর্থহীন কিছু অক্ষর দিয়ে একটা শব্দ বানায় দিলাম যার কোনো মানে নাই, তোমরাও বানাতে পারবে না, আমিও বানাইনি, কিন্তু এই অক্ষরগুলো দিয়েই এরপরে আমি আয়াত রচনা করেছি। তাহলে আমি যদি অর্থ না দিই তাহলে অর্থ পায় না, আর আমি যদি অর্থ দিই তাহলে অর্থ পায়। একটু হায়ার যাবে কথাটা, একটু বোঝার জন্য একটু নিজেকে ধাক্কা দিতে হবে। তো আমি যেটা বললাম যে আল্লাহর কাছে প্রার্থনা করার কতগুলো ধরন আছে। আগে হলো আমার পারফরমেন্স, প্রভু আমি এই কাজই তো করছি, এখন বার্ধক্যের শেষ জায়গায় এসে পৌঁছেছি, আর পরেরটা যদি আমি মিলিয়ে দিই তাহলে হয় যে আমি যে কাজ করছি তার উত্তরাধিকারী আমি দেখতে পাচ্ছি না। প্লিজ এই জায়গাটা
সকলে একটু আন্তরিকভাবে মানে ইয়া করবেন। আমরা কালকে সূরা কাহাফের যেহেতু রমজানের তেলাওয়াত, অনেক কিছু ছিল কাহাফে আলোচনা, অনেক কিছু ছিল। তো সেটা প্রত্যেক জায়গায় এসে ভয় পেয়েছি যে আলোচনা ছড়িয়ে যাবে, 2-4 দিনেও শেষ হবে না, এত গুরুত্বপূর্ণ সূরা ছিল কাহাফ। কিন্তু মারিয়ামে প্রবেশ করার আগেই যে বিষয়টা ভেঙে দিতে হবে যে রব্বি ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি, ল্যাঙ্গুয়েজটা দেখবেন, প্রভু আমার থেকে সরে গেছে আমার হাড়ও, এবং সাদা হয়ে গেছে বা লালচে হয়ে গেছে আমার মাথার চুল বার্ধক্যে। এটা গেল একদিকে আমার বয়সের, তার মানে এটা কি আমি তো তোমারই কাজ করছি, তার মানে বার্ধক্যের একেবারে শেষ পর্যায়ে আমি পৌঁছেছি যে হাড্ডিও এখন আমার কথা শোনে না। এই ল্যাঙ্গুয়েজগুলো মনে রাখা যে তিনি কি ভাষায় বলেছিলেন, প্রভু আমার হাড়গোড়ও আমার থেকে বিদায় নিতে চায় এখন, তারাও আমার কথা শোনে না। হ্যাঁ, আর চুল তো একদম লাল হয়ে গেছে। এই দুটো কথা বলার দরকার কি ছিল? না না না, প্রয়োজন কি ছিল? এটা কোরআনের মূল এথিক্স, বুঝে নাও। যেমন সূরা ফাতিহায় আমরা দেখেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তো হাদা সিরাতুল মুস্তাকিম, এ কোরআন বলছে হাদা সিরাতুল মুস্তাকিম, আমরা বলেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমাদেরকেই কেন বলতে হবে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম? পথ তাদেরটা যাদের উপরে তুমি করুণা করেছ, ওহীর সংযোগ দিয়েছ। তো আল্লাহর কাছে বলতে হলেও কে তুমি সেটা জানতে চান, কটা রাত কাটিয়েছ জেগে সেটা জানতে চান। তো আমার পারফরমেন্স প্রেজেন্ট করেছি আমি, প্রভু আমার খাটতে খাটতে হাড়গোড় এখন আমার সাথে নাই। ভাইজান বুঝতে পারছেন? ওইটা মন্তব্য করো না, মানে আমি বলছি ল্যাঙ্গুয়েজটাকে শেখো, নিজেকে নিবেদন করতে শেখো। এই যে দাঁড়িয়ে পড়ার ব্যাপারে তোমরা বলো বসে পড়লে, না, দাঁড়িয়ে পড়া কোরআন আর বসে পড়া কোরআন আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। এখন আমি স্বস্তি পাই মালিকের সামনে যে প্রভু আমি দাঁড়িয়ে পড়ছি আপনার কথা, এটা স্বস্তি লাগে। আর বসে একটা মহাজন মহাজন ভাব, একটা মাতুব্বর মাতুব্বর ভাব ভালো লাগে, কোরআনের ক্ষেত্রে ভালো লাগে না, অশোভন লাগে, যেহেতু আল্লাহর কথা। তো এটা যার যার ফিলিংসের ব্যাপার। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে, যেটা মিস করবেন না, যে তাকে তার বার্ধক্যের বিবরণটা দিতে হলো কেন। এই জন্য যে এই পর্যন্ত কাজ আমি করেই যাচ্ছি, বুঝতে পারলা না? পারলা না মানে আমি আমার অস্তিত্বের কিছুই বাদ রাখিনি, তোমাকে দিতে সব দিয়েছি। এইটা আল্লাহ শুনতে চান, এটা আল্লাহ দেখতে চান। আমি একটা বলি, যেমন আমি একজনকে ভালোবাসি, এখন তাকে জিজ্ঞেস করলাম তুমি কি আমাকে ভালোবাসো, একটু একটু তারপরে ওঠে। এখন আমি ভালোবাসি সেটাও তো দেখাবার জিনিস না, মুখে বললাম বটে, মুখে বললাম বটে আমি তোমাকে ভালোবাসি। এখন খুব শুনতে ইচ্ছা করে যে ও সেরকম বলুক, তুমি কি আমাকে ভালোবাসো? তো সে যদি বলে আই লাভ ইউ টু, ইয়েস আমিও তোমাকে ভালোবাসি, একটা শান্তি লাগে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু দৃশ্যমান কিছু না, কেউ কাউকে দেখাতে পারলো না কিছুই, খালি মুখে বলল। আর এখানে দেখানো হচ্ছে প্রভু আমার যা ছিল
শরীর তোমাকে সব দিয়েছি। তার কি কোনো বহিঃপ্রকাশ থাকবে না, অ্যাটিটিউড থাকবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাটিটিউড বললো তো যে আমার চুলও সাদা হয়ে গেছে, আমার হাড়গোড়ও আমার থেকে চলে গেছে। এখন আবার অপর দিকে এ পর্যন্ত তোমার কাছে কোনো প্রার্থনা করে আমি হতাশ হইনি। মেলাও। এই পর্যন্ত তোমার কাছে কিছু বলেছি আর তুমি দাওনি, এটা তো হয়নি। তার মানে এতদিন উত্তরাধিকারের অপেক্ষা করেছিল সে, যে স্থানীয়ভাবে গড়ে উঠবে, স্থানীয়ভাবে গড়ে উঠবে। তো আমারও এই 25 বছর এই কামরার মধ্যে এরকম বহু আশা জাগা নিয়ে গ্রুপ, টিম, দল এসেছিল, হয়নি, হয়নি। আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া, এখন আমি খুবই ভয়ের মধ্যে আছি আমার উত্তরাধিকারী নিয়ে। বুঝছো? এখানে আমার বাবা গেছেন, আমার পরে আমার ভাই বন্ধুদের দুষ্কৃতির ভয় রহিয়াছে আমার মনে। যাই হোক, তো ওয়াইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, অর্থাৎ আমি এখন আশঙ্কা করছি যে যেভাবে আমি তোমার কথাগুলো মানুষের কাছে বলে যাচ্ছিলাম, ঠিক হুবহু সেই রকম করার মতো লোক আমি আমার উপরে আর দেখি না। উত্তরাধিকারী কে হবে? হ্যাঁ, দীর্ঘকাল চলে গেছে। তো ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরুন, আর এতদিন তো তুমি জানোই আমার বউ বন্ধা। ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়ান, এখন নিজেও কোনো অঙ্ক মেলাতে পারে না। আমি আব্দুল সাত্তারকে বলবো, প্রত্যেক মুরব্বী যারা একটু বয়স্ক যারা, তারা সকলে বলবেন, মানুষ কখনো কখনো বুদ্ধি বিবেচনার বাইরের অবস্থান করে, মানে কিছুই বুঝে উঠতে পারছে না যে আসলে এখন কি হবে, করারই বা কি আছে, হবারই বা কি আছে। মানুষ তার জীবনে এমন এমন সমস্যায় গিয়ে পড়ে যে করারই বা কি আছে, আর এখন হওয়ারই বা কি আছে। ল্যাঙ্গুয়েজ দেখো, ওয়াইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়ান। কথা বুঝছো? এখন তুমি তোমার পক্ষ থেকে আমার এই কাজের একজন উত্তরাধিকারী ঠিক করে দাও। মানে ওখানে হাড়গোড় চুল, সর্বশেষ উল্লেখ হলো কি আমার বউ বন্ধা। তো এ সমস্ত আয়োজন দিয়ে তো কিছু হচ্ছে না। তখন এই কাজের ধারাবাহিকতা কিভাবে কি হবে করে দাও। বলতে পারলাম আমি, এই জায়গাটা বলতে পারলাম। সূরা মারিয়ামের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। একবারে বিষয়টা নিলে না, আপনি গোটা পুরা সূরাটা পড়বেন আর এইটা আপনার মনে থাকবে, এটাকে আপনাকে সাপোর্ট করবে এই ব্যাপারটা। হ্যাঁ, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। কথা বুঝছেন? এখন সূরা মারিয়াম তো, একটু সূরা ইউসুফ চলেন, একটা নজর একটা লাইন। ছয়, পাঁচে বাবার কাছে স্বপ্নের কথা বলল ইউসুফ। বাবা বললেন তোমার ভাইদের কাছে বলবে না, শয়তান মানুষের শত্রু। ছয়, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, ওভাবেই মনোনীত করবেন তোমার প্রতিপালক। ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস, এবং শেখাবেন তোমাকে কিছু
মানে তত্ত্ব কথার মর্ম, অর্থাৎ দুর্বোধ্য কিছু কথার মর্ম শেখাবেন। এরপরে ওয়ায়ুতিম্মু নেমাতাহু আলাইকা, যেটা আমাদের সকলের প্রার্থনা হওয়া উচিত, প্রভু তোমার এই করুণা আমার মধ্যে পূর্ণ প্রকাশ করো। ওয়া আলা আল ইয়াকুব, দেখেছ তোমার উপরে নিয়ামত পূর্ণ করবেন। ওয়া আলা আল ইয়াকুব কামা আতাম্মাহা, যেভাবে তিনি পূর্ণ করেছিলেন সেটা, অর্থাৎ নিয়ামত। দাঁড়াও মহদুল্লাহ, আচ্ছা, আতাম্মাহা আলা আবাওয়াইকা, তোমার পূর্বপুরুষের উপরে, মেন কাবলু, এর আগে, ইব্রাহিম ইসহাক। এই যে ধারাবাহিকতা, তো আমি কোরআনে যারা এসেছেন তাদের সকলকে বলেছি, হ্যাঁ ভাইজান কাড়াল করেছ, সজলকে বলেছি যে একটা ব্যাপার সকলেই যদি নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারেন, যদি আল্লাহর কাছে বিশ্বাসের প্রমাণ দিয়ে যেতে পারেন, আপনার বংশধরায় আল্লাহ এটা প্রকাশ করবেন। এর চাইতে বড় পাওয়া এই পৃথিবীর জীবনে আর কি হতে পারে? তাহলে এখানেও ইয়ারিসুনি আয়াত 6, ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, দেখলা না, উত্তরাধিকারী হবে আমার, অর্থাৎ উত্তরাধিকারী হবে ইয়াকুব বংশধারার। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এবং তুমি এমন একজন মানুষ তাকে করো, কথা বুঝছো, যে তাহাকে একজন পছন্দসই মানুষ বানাও, মানে মানুষটাকে পছন্দ করা, তাই না? একটা মানুষকে দেখলে ফার্স্ট সাইটে রিজেক্ট না করা, এটা একটা বড় পাওয়া পৃথিবীর জীবনে, তাই না? একটা মানুষ আসলো, আপনার সামনে এসে দাঁড়ালো, আপনার দেখেই তাকে আপনার বিরক্ত মনে হলো না, যে আপনি আচ্ছা ভাই বসে। তো নবীদের সবচেয়ে বড়, নবী রাসূলদের সবচেয়ে বড় অ্যাসেট হলো তাদের অবয়ব, সৌন্দর্য। এবং সৌন্দর্য মানে ফাটানো রূপের সৌন্দর্য না, এমন সম্ভ্রান্ত রূপ যে মানুষ আস্থা পায় তার কাছে কিছু বলতে, জিজ্ঞেস করতে। তো ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এবং করো তাকে প্রভু একজন মানে সন্তোষ ভাজন মানুষ, যেন দেখলে তাকে ভালো লাগে। ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, এক্ষুনি আমরা সুসংবাদ দিচ্ছি তোমাকে এক পুত্রের, ইসমুহু ইয়াহইয়া, নাম তার ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়ান, রাখিনি আমরা এর আগে তার, আমরা করতে দিইনি বা রাখিনি তার জন্যই এর আগে কোনো নাম, এই নামের কোনো মানুষ। বোঝো, মানুষ তার সন্তানের নাম রাখবে, সেটাও আল্লাহ জানেন কে কি নাম রাখবে। মানে আল্লাহর সঙ্গে আমাদের পরিচয় জানা, তিনি কিরকম, আমি কিরকম, তাই না? তো আদৌ যেটা নাই, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আল্লাহর নামে। আল্লাহর নাম কোথায়? সবই তো গুণবাচক নাম, তো গুণবাচক নাম তো আর নাম না। তো সিম্পল একটু এডিশন, যে পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। সিম্পল, সারা কোরআন মিলে গেল। তো সারা কোরআনে তার সেই পরিচয়েরই বর্ণনা। তো এখন তোমার একটা পুত্রের সুসংবাদ দিচ্ছি, নাম ইয়াহিয়া, এই নামের কাউকে আমরা এরকম নাম রাখতে দিইনি এর আগে। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন, প্রভু কি করে হবে আমার কোনো পুত্র সন্তান। ওয়া কানাত ইমরাতি আকিরান, যেখানে আমার স্ত্রী বন্ধা। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারে ইতিয়া, আবার সে রিপিট করছে, এবং ইতিমধ্যেই আমি এসে গেছি, পৌঁছে গেছি বার্ধক্যের অতিশয্যে।
ক্বালা কাযালিক, আল্লাহ বললেন ওভাবেই হবে। তো আমি এই যে এতক্ষণ যাবত অনেকবার এ নিয়ে বিনিয়ে আপনাদেরকে বলতে চাইলাম, জাকারিয়া যে তার নিজের পারফরমেন্সের কথাটা সামনে রাখলো, প্রভু আমার হাড়গোড়ও চলে গেছে আমার থেকে, বার্ধক্যের অতি সহ্যে আমার বউ বন্ধা, তো সবই তো মানে এগেনস্ট দ্য সিচুয়েশন। আল্লাহ বলেন ওখানেই হবে। আপাত দৃষ্টিতে আমরা যেটা মনে করি যে কে হবে না, আল্লাহ বলছেন ওখানেই হবে। তার মানে আমরা যেটা দেখি সেটাই সত্য নয়, সত্য সেইটা যেটা আল্লাহ করেন। কাযালিকা ক্বালা রাব্বুকা, তার মানে ফেরেশতারা বলেছেন তোমার প্রতিপালক, হুয়া আলাইয়া হাইয়িনুন, ওটা আমার কাছে খুবই সহজ কাজ। ওয়াকাদ খালাকতুকা, এবার জাকারিয়াকে বললেন এবং এর আগে তো তোমাকে সৃষ্টি করেছি মিন কাবলু ওয়া লাম তাকু শাইয়ান, যখন তুমি কিছুই ছিলে না। এই কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, কিন্তু কথাটা কি বুঝছো? এখানে কিন্তু কথাটা চলে যাবে ওইখানে, ওই লিঙ্কে, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তো আউওয়ালা মাররা যখন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করা হয়েছে, তার আগে ওই মানুষটা কিছুই ছিল না। এখন তো তুমি আদম পুত্র হয়ে এই এখনকার প্রজন্মের ধারাবাহিকতায় তুমি একজন এসেছো, তোমার হাড় গোড় হাড্ডি গুড্ডি বউ আছে তো, ব্যাস। মিন কাবলু ওয়া লাম তাকু শাইয়ান, তখন তুমি কিছুই ছিলে না। ক্বালা রাব্বি ইজআল লি আয়াতান, প্রভু তাহলে আমার জন্য ধার্য করে দাও একটা নিদর্শন বা একটা প্রমাণ চিহ্ন। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া, তোমার জন্য প্রমাণ চিহ্ন এই যে তুমি মানুষের সাথে কথা বলতে পারবে না 3 রাত লাগাতার। ফাখারাজা আলা কওমিহি, তারপর বেরিয়ে এলো সে তার জাতির সামনে, মিনাল মেহরাব, তার কামরা থেকে, ফা আওহা ইলাইহিম, ইশারা করলো তাদের দিকে, আনসাব্বিহু বুকরাতান ওয়া আশিয়া, ইশারায় বলল। আমরা এখানে সূরা কাহফের একটা দলিলকে টানবো, কথা বুঝছো? 93 সূরা কাহফ, সেখানে বলা হচ্ছে হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইন ওয়া ওয়াজাদা মিন দুনিহিমা কওমান, অতঃপর সে যখন পৌঁছালো 2 দেয়ালের মাঝখানে, সেখানে দেখলো একটা জাতি, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলান, সক্ষম হয় না তারা বুঝতে কোনো একটা কথাও, সক্ষম হয় না তারা বুঝতে কোনো একটা কথাও। ক্বালু ইয়া যালকারনাইন, তারপর কেমন করে বলল, হে যালকারনাইন, বুঝতে পারছেন না পারছেন। এবং ডিটেইল আমাদেরকে ইয়াজুজ ও মাজুজ জ্বালিয়ে খাচ্ছে, এখন তোমার জন্য কি আমরা একটা ট্যাক্স দেব যে তুমি আমাদেরকে একটা বাদ বানিয়ে দেবা? তো তাহলে কথা হচ্ছে কিভাবে? স্বয়ং আল্লাহ বলছেন বুঝতে পারে না একটা শব্দ, তাহলে কথা হয় কিভাবে? এবং তখন আর শোনো না, তখনই সূরা আনকাবুতের ওই আয়াত আমার কাছে দাঁড়িয়ে যায় যে কুল হুয়া লিল্লাযিনা আমানু, আনকাবুত, যে আজামিয়ুন ওয়া আরাবিয়ুন, আমাদের পাঠ্য অন্য ভাষায়, যেখানে আমরা আরব ভাষাভাষী লোক। 41-44 তো সেখানে এখন উত্তর কি? আল্লাহ আদেশ করেছেন, বলো এই কোরআন শুধু তার জন্য যে বিশ্বাস করবে।
শুনছেন? হ্যাঁ, একদম। কিন্তু তার জন্য যে বিশ্বাস বুঝছো? হ্যাঁ। না, ভাষাটা কেন? আমি তো দুই দলিল দেখালাম, মঙ্গলদের কাছে গেছে জুলকারনাইন, একটা শব্দও কেউ কারো বোঝে না, তাহলে কথা হচ্ছিল কেমন করে? এবং কথার ডিটেইল, ট্যাক্স বানিয়ে দেবো, এটা করবো, ইয়াজুজ মাজুজ জ্বালায়, কিভাবে হচ্ছে? এবং যেটা ইন্টারন্যাশনাল সমস্ত মানে তোমার আন্তর্জাতিক সমস্ত নিউজ চ্যানেলে কেন সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু চালু বক্সে, সব জায়গায় sign language আছে। বেশি CNN বলো, BBC বলো, সব জায়গায় সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু বক্সে থাকে। তাহলে ভাষা, কোরআনের ভাষা, কোরআন বোঝার জন্য বাধা নয়। আপনি শুনবেন, এবং ওটাই আপনাকে আল্লাহ আদেশ করেছেন, শোনো, ওয়াসমাউ, শোনো। সম্বন্ধে emphasis বেশি করা হচ্ছে। মানে যদি এই যে আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে দিয়ে পড়িয়েছেন, শুধু যদি শুনতে থাকেন, কোনো দিকে আর তাকাবার প্রয়োজন নেই, কোনো দিকে তাকাবার প্রয়োজন নেই, বুঝতে তো হবে, কিচ্ছু বুঝতে হবে না। বোঝাবেন তিনি, যদি আপনার মধ্যে সে বোঝার এলিমেন্ট তিনি দেখেন, যে আপনাকে বোঝালে আল্লাহর একটু লাভ হবে। ওদের বাচ্চারা তো শুনে শুনে শিখে, হ্যাঁ। তারপরে শিখে না, সব শুনে শিখে। সব ভাষা শিখে না, বিষয়গুলি বুঝে। ভাষা তো দরকার নেই, সব আর কোরআনের সব জায়গায় এই মানে শোনার কথাটা আগে আসছে। ওয়াসমাউ, শোনো। আচ্ছা চলো, 3 রাত কথা বলবে না ইশারা ছাড়া। সে বেরিয়ে বলল জাতিকে সকাল সন্ধ্যা তসবিহ করো। এসে গেল ইয়াহিয়া, কত বছর পার হয়ে গেল, ইয়াহিয়া জন্ম হলো, যুবক হলো। কিন্তু কোশ্চেন হলো যে 20-25 বছরের পরের কাহিনী, পরের কথাই আয়াতে জুড়ে দিলেন আল্লাহ, একটুও বেখাপ্পা লাগলো না? এ কেমন বর্ণনা নীতি? কোথায় জন্মের কথা হইতেছে, আদৌ হবে কিনা কোনো খবর নাই, টবর নাই, ইয়াহিয়া এসে গেছে ময়দানে। ইয়াহিয়া খুযিল কিতাব বিকুওয়াতিন, ধরো কিতাব মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, হ্যাঁ, এবং আমরা দিয়েছিলাম তাকে হুকমা, বুঝ, শৈশবেই, সাবিয়্যা, শৈশবেই বুঝ দিয়েছিলাম। এই জায়গাটায় আসো, কিছু কিছু অদ্ভুত, যেমন এই যে আমরা মাঝে মাঝে দেখি যে হার্ভার্ডে, অক্সফোর্ডে 8 বছর 6 বছর বয়সে মাস্টার্স ডিগ্রি দিয়ে দেওয়া হয়। করবে কি, বাচ্চা এরকম প্রতিভাবান, সে একবার শুনলে সব হয়ে যায়, সমস্ত ক্লাসে একবার করে রাউন্ড আপ করেছে, সে 2 বছরে 3 বছরে মাস্টার্স। আমি পারি, তুমি আমাকে দেবা না কেন? বোঝেন কথাটা? তো আমি এরকম ছেলেকে নিয়ে 2 মাস 3 মাস 6 মাস 8 মাস আলোচনা করতাম। সে এই মারা যাওয়ার 2 দিন আগে সে আমাকে দেখাইছে যে দেখো 87 ঘন্টায় আলিফ বা তা সা থেকে নিয়ে কোরআন মুখস্থ। হ্যাঁ, তাহলে কোরআন আল্লাহ দেন, এটা বুঝে নাও। তার আবার মানুষের মধ্যেও সেরকম প্রতিভার পার্থক্য আছে। তো ইয়াহিয়া খুযিল কিতাব বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানান মিন লাদুন্না। আচ্ছা, এখন কি হলো, খুব নম্র মন, হানান, মিন লাদুন্না সরাসরি আমাদের থেকে, ওয়া যাকাতান, এবং বিশুদ্ধ চরিত্রের। দেখেছো যাকাত ইন্ডিভিজুয়ালি শব্দটি কোন জায়গায় লাগলো? যাকাত যে শতকরা 2.5 টাকা, এটা যে না, দেখো
বিশুদ্ধ চরিত্র, এখানে অন্য কিছু না ব্যাপারে। কথা বলছো এখন হানানান মিল্লাদুন্না ওয়া যাকাতান, এইখানে আপনারা পবিত্রতা দান করিয়াছি লিখলেন কেন? ওয়াকানা তাকিয়া, এবং তাকে পরহেজগার বলেছেন, এবং সে ছিল তাকিয়া, আল্লাহর ভয়ে ভীত বা আল্লাহর অসন্তুষ্টির ভয়ে ভীত। ওয়া বাররান বিওয়ালিদাইহি, অত্যন্ত কর্তব্য পরায়ণ তার পিতা মাতার জন্য। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, এবং সে কখনোই সেখানে মানে কখনোই তোমার জব্বারান বা স্বৈরাচারী, হ্যাঁ কথা বুঝছো, মাস্তান সে হ্যাঁ জব্বারান আসি এবং অবাধ্য ছিল না। ও সালামুন আলাইহিম, সালামুন আলাইহিম আলাইহে, এবং নিরাপত্তার বারতা তার উপরে। ইয়াউমা উলিদা, যেদিন সে জন্মেছে। ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেদিন সে মারা যাবে। ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, এবং যেদিন আবার তাকে জীবিত করে তোলা হবে। নিরাপত্তা সেদিনও যেদিন সে জন্মেছে, নিরাপত্তা সেদিনও যেদিন সে মারা যাবে, নিরাপত্তা সেদিনও যেদিন আবার তাকে পুনরায় উঠানো হবে। ভাবো, তার মানে একজন মানুষ জন্মগতভাবেই এইরকম বিশুদ্ধ মানুষ। শয়তান মুক্ত এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ শয়তান মুক্ত এরকম কিছু? হ্যাঁ, শয়তান মুক্ত সম্পূর্ণ। নিরাপত্তা কিসের? হ্যাঁ, শয়তান মুক্ত। ওই জন্যই তো তর্জমা করলাম আপনাকে ওই যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, না সেই অভিশপ্তরা চড়াও হতে পেরেছে তাদের উপরে, আর না তারা পথভ্রষ্ট হয়েছে। ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, উল্লেখ করো এই কিতাবে মারিয়ামের কথা। ইয ইনতাবাযাত মিন আহলিহা, ইয ইনতাবাযাত মিন আহলিহা, যখন সে আলাদা হয়ে গেল তার পরিবার থেকে। মাকানান শারকিয়া, মাকানান শারকিয়া মানে সেই হাইকালে সুলাইমানি বা মসজিদের বা পূর্ব পাশের একটা স্থানে। ফাত্তাখাযাত মিন দুনিহি হিজাবান, সেখানে সে নিয়েছিল তাকে আড়াল করতে একটি পর্দা। মিন দুনিহিম মানে লোকদের থেকে তাকে আলাদা করার জন্য একটি পর্দা। ফারসালনা ইলাইহা রুহানা, তখন পাঠাতাম আমরা তার কাছে আমাদের রূহ। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, তখন সে ধারণ করল রূপ একবারে সুঠাম দেহি এক পুরুষের। ক্বালাত ইন্নী আউযু বির-রাহমান, বলল আমি আশ্রয় চাই পরম করুণাময়ের, মিনকা তোমার থেকে, ইন কুনতা তাকিয়া যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো। মানে গোপন একটা কামরার মধ্যে একটা মেয়ে, অসহায় একটা মেয়ে একা, সেখানে একটা সুঠাম দেহি পুরুষ মানুষ, তাই না? তো সে বলল যে আমি আল্লাহর পরম করুণাময়ের আশ্রয় চাই। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা। আচ্ছা, কখনো কখনো এই সব নবী রাসূলদের ব্যাপারে একটা জিনিস একটু খেয়াল করবেন, তাদের মুখে প্রার্থনা এবং আল্লাহ সম্পর্কিত ব্যাপারটা অধিকাংশই রব্বি। আমাদের যেমন অধিকাংশই আল্লাহ 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 আল্লাহ, হ্যাঁ বুঝছো কথা, অধিকাংশই রব। তারা যেভাবে সম্পর্কটা বোধ করতেন যে আমাকে তুমি লালন পালন করছো। আর এখানে আসলো রহমান, তো তুমি যদি রহমানকে ভয় পাও তাহলে আমি তার আশ্রয় চাই তোমা থেকে। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আসলে আমি একজন পাঠানো দূত তোমার প্রতিপালকের। লে আহাবালাকে গোলামান জাকিয়া, দিতে এসেছি তোমাকে এক বিশুদ্ধ পুত্র।
ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন, কি করে হবে আমার কোনো পুত্র, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে স্পর্শও করেনি কোনো পুরুষ, ওয়ালাম আকু বাগিয়ান, এবং আমি নই চরিত্রহীনাও। ক্বালা কাযালিক, বলল এভাবেই হবে। ঠিক জাকারিয়াকে যে ভাষায় বলল, এখানেও একই ভাষা বলল, কাযালিক। ক্বালা রাব্বুকে, ঠিক জাকারিয়াকে যে উত্তর ফেরেশতারা দিয়েছে একই উত্তর। বলেছে তোমার প্রতিপালক, হুয়া আলাইয়া হাইয়িনুন, এটা আমার কাছে খুবই সহজ একটা কাজ। বলে না যে আলাহু আয়াতান লিন্নাস, এই জায়গাটা সকলের আমাদের চিন্তার ব্যাপার। মানুষ বলতে সবই মানুষ। হ্যাঁ, এই ব্যাপারটা সকলের আমাদের চিন্তার একটা বিষয়, যে এখন বলে না যে আলাহু, এবং আমরা করতে চাই তাকে আয়াতান লিন্নাস, একটা আমাদের পক্ষ থেকে একটা অলৌকিক নিদর্শন মানুষের জন্য, একটা অলৌকিক নিদর্শন মানুষের জন্য, আয়াতান লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, যেটা সরাসরি করুণা আমাদের পক্ষ থেকে। এই দুটাকে এবার মেলাও। যেটা করুণা আমাদের পক্ষ থেকে, এই প্রমাণ চিহ্ন আমরা মানুষের জন্য সামনে রাখবো ঈসাকে। তাহলে আমরা অলরেডি জন্ম তো হয়ে গেছে আমাদের, পিতার শুক্রকীট, মায়ের গর্ভাশয়, সেখানে আমাদের দেহ গড়গঠিত হয়েছে, আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে করেছেন, ভূমিষ্ঠ হয়েছি, পৃথিবীতে এসেছি, একটা বয়সকাল কাটিয়েছি, এখন এসে কোরআনের সম্মুখে এসেছি। এখন এই সমস্ত কথা শুনলে অদ্ভুত লাগে, কিন্তু এই সমস্ত কথা শুনলে অবাক লাগে না যে কোনো মুহূর্তে আমার মধ্যেও সে করুণা আল্লাহ দিয়ে দিতে পারেন। এটা হলো কিসের নমুনা? একটা হলো নাজা আলাহু, আমরা তাকে করতে চাই আয়াতাল লিন্নাস, একটা বিস্ময়কর ঘটনা মানুষের জন্য। আর আরেক দিকে রাহমাতাম মিন্না, যে কারো প্রতি যদি আমার করুণা হয় তাহলে তার নমুনা কিরকম হয়। ওয়াকানা আমরান মাকদিয়া, এবং যেহেতু এটা একটা আগে থেকে নির্ধারিত বিষয়, সেটা তো কার্যকর হতেই হবে। ফাহামালাতহু, অতঃপর সে গর্ভে ধারণ করলো তাকে, ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, এবং চলে গেল আলাদা হয়ে তাকে নিয়ে বহু দূরের একটা জায়গায়। ফাজা আহা আল মাখাজ, তখন তাকে পেয়ে বসলো গর্ভ বা প্রসব বেদনা, ইলা জিজাইন নাখলে, টেনে নিয়ে গেল তাকে একটি খেজুর শাখার কাছে। ক্বালাত ইয়া লাইতানি, মানবীয় দুর্বলতা, সে বলতে লাগলো হায় রে কপাল, মৃত্যু, মরে যদি যেতাম। মানে মানুষের মন যে কত কিছু বলে সেটা দেখ, মরে যদি যেতাম, কাবলা এর আগে, কাবলা হাদা এর আগে, ওয়া কুন্তু নাসিয়াম মানসিয়া, এখন মানুষের একদম স্মৃতি থেকেও হারিয়ে যেতাম। মানুষের মনে রাখা তো দূরের কথা, মানুষের এই 10 মাসের মধ্যে মানুষের স্মৃতি থেকেও হারিয়ে যেত। ফানাদাহা, তখন ডাকলো তাকে, মিন তাহতিহা, তার নিচ থেকে, আল্লাহ, এই বলে, তাহজানি, কোনো দুঃখ করো না, কদ জাল রাব্বুকে তাহতিকে সারিয়া, এক্ষুনি করে দিয়েছেন তোমার প্রতিপালক তোমার নিচে একটি প্রবাহ, জলের ধারা, ওয়াহুজ্জি ইলাইকে বেজিজাইন নাখলে, এবং যেই ডালটা ধরে আছো ওটা ধরে তোমার দিকে টান দাও। তুসাকিত আলাইকে রুতবান জানিয়া, পড়বে তোমার উপরে একদম তাজা খেজুর। ফাকুলি, তারপর খাও, ওয়াশরাবি, পান করো, ওয়াকার্রি আইনান, এবং আমাকে কোলে নিয়ে চোখ ঠান্ডা করো।
বোঝো, ঠান্ডা করো তোমার চোখ। ফাইম্মা তারা ইয়ান্না, এখানে একটু অন্য ফরম্যাটে গল্পটা বলা। যখনই তুমি দেখবে মিনাল বাশারে, মানুষের মধ্যে কাউকে, আহাদান, কোনো একজনকে, ফাকুলি, তখন বলবে তুমি, ইন্নি, তাকে বলবে তুমি, ইন্নি নাজারতু লির রহমানে সৌমা, তাই না? মরিয়ামের মানে বা মুখ থেকে কেন শুধু রহমান রহমান? তো কোনো ব্যক্তি যদি মুখোমুখি হয় তখন তুমি বলবে তাকে, আমি মান্যত করেছি করুণাময়ের জন্য একটা রোজা, সাওমান, ফালান উকাল্লিমা, অতএব আমি কথা বলবো না, আলিয়াউম ইনসিয়া, আজ কোনো মানুষের সঙ্গে। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, সে এলো তাকে নিয়ে তার লোকদের মধ্যে, বহন করে কোলে নিয়ে তাকে। কালু, সে বলল, লোকেরা বলল, ইয়া মারিয়াম, হে মারিয়াম, লাকাদ জিইতে শাইয়ান ফারিয়া, তুমি তো অদ্ভুত এক অপকর্ম করে বসেছ। এটা কেমন কথা তোমার? মানে তারা একেবারে অপবাদ দিতেও পারছে না, কারণ তারা জানেও না যে কার সাথে এই সম্পর্ক হয়েছে, আবার কোলে বাচ্চাও দেখে। কথা বুঝছো? শাইয়ান ফারিয়া, আজব এক ব্যাপার। বুঝতে পারছো তোমরা? এখানে পাপের কাজ নো, মানে এমন এক ব্যাপার করেছো তুমি, লাকাদ, কথা বুঝছো, লাকাদ যেতে, কথা বুঝছো, যে কওমাহা তাহমিলু ক্বালা ইয়া মারিয়াম লাকাদ যেতে শাইয়ান ফারিয়া, তুমি এক আজব জিনিস নিয়ে আসছো। ইয়া উখতে হারুন, দেখো আশপাশ বলছে, হে হারুনের বোন, মা কানা আবুকে ইমরান সাউইন, তোমার বাবা তো কোনো মন্দ মানুষ ছিল না। ওমা কানাত উম্মুকে বাগিয়া, আর না তোমার মা ছিল চরিত্রহীনা। ফাআশারাত ইলাইহি, ফাআশারাত ইলাইহি, তখন ইশারা করলো তার দিকে, কোলের বাচ্চার দিকে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কিভাবে আমরা কথা বলবো তার সাথে যে আছে একেবারে মায়ের কোলের শিশু। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব। ভাবো, চিনে? হ্যাঁ, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যান, এবং আমাকে তিনি একজন বার্তাবাহক নিয়োগ করেছেন। ওয়া জাআলানি মুবারাকান, এবং আমাকে তিনি করুণা প্রাচুর্যে পূর্ণ করেছেন, আইনা মা কুনতু, যেখানেই আমি হই না কেন। ওয়া আওসানি বিসসালাত, এবং তিনি আমাকে উপদেশ দিয়েছেন ওয়াহির সংযোগে থাকতে, ওয়া যাকাত, এবং নিজের পরিশুদ্ধির নিবেদন করতে, মা দুমতু হাইয়ান। আল্লাহ একদিন আমাদের মুখে একটা সহজ শব্দ এনে দেবেন, মানে বিষয়টা কি, আল্লাহ থাকতে, আতানি আল কিতাব, আমাকে তিনি কিতাব দিয়েছেন, আমি আব্দুল্লাহ, আমাকে তিনি কিতাব দিয়েছেন, এবং আমাকে উপদেশ দিয়ে আমাকে করেছেন নবিয়ান, একজন বার্তাবাহক, এবং আমাকে ও জাআলানি মিনা মুবারাকান আইনামা কুনতু, যেখানেই আমি করুণা প্রাচুর্যে পূর্ণ থাকবো, যেখানেই আমি হব না কেন। ও আওসানি বিসসালাত ওয়া যাকাত, এবং তিনি আমাকে উপদেশ দিয়েছেন ওয়াহির সংযোগ করতে, ওয়াহির সংযোগ করতে, ওয়া যাকাত, এবং আমার নিজের পরিশুদ্ধির নিবেদন করতে, মা দুমতু হাইয়া, যে পর্যন্ত আমি জীবিত থাকি। ওয়া বাররান বিওয়ালিদাতি, এবং
কর্তব্যপরায়ণ আমার মায়ের জন্য। ওয়ালাম ইয়াজআলানি জব্বারান শাকিয়া, এবং তিনি আমাকে অত্যাচারী পাপিষ্ঠ বানাননি, খারাপ চরিত্রের বানাননি। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদু, নিরাপত্তার বারোটা আমার উপরে যেই দিন আমি জন্মাবো। উলিদতু, জন্মেছি। ওয়া ইয়াউমা আমুতু, যেদিন মারা যাব। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, এবং যেদিন আবার আমরা জীবিত হয়ে উঠব। এইখানে আমুতু শব্দটি ঈসার জাবানিতে এটা একটা গোল চিহ্ন দিয়ে রাখো। হ্যাঁ, কারণ ঈসার কথা ফাইনালি বলা হয়েছে, তাকে আমরা তুলে নিয়েছি, তাকে আমরা তুলে নিয়েছি আল্লাহর পক্ষ থেকে, যেটা আমাদেরকে জানান দেওয়া হয়েছে। ঈসার জবানিতে যেদিন আমি জন্মেছি সেদিনও নিরাপত্তা, যেদিন আমি মরবো সেদিন নিরাপত্তা, এবং যেদিন আবার আমি পুনরায় জীবিত হব। যালিকা ঈসা ইবনে মারিয়াম, ওই হলো ঈসা মারিয়াম পুত্র, কাউলুল হক, কাউলু আল হক, এ কথা বাস্তবতা বা সত্য কথা এটাই। আল্লাযী ফীহি ইয়ামতারুন, এই কথা সেটাই যেটা নিয়ে তারা সন্দেহ পোষণ করে। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, সম্ভব নয়, সঙ্গত নয় আল্লাহর জন্য যে তিনি নেবেন কোনো সন্তান। পবিত্রতা তার। ইদা কাদা আমরান, যখন সিদ্ধান্ত নেন কোনো একটি বিষয়ের, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন শুধু বলেন সেটাকে উদ্দেশ্য করে হও, তারপর তা হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, এবং কার্যত আল্লাহই প্রতিপালক আমাদের, ওয়া রাব্বুকুম, তোমাদের প্রতিপালক। ফাবুদুহু, ফাবুদুহু, অতএব গোলামি করো তোমরা তাঁর। হাযা সিরাতুন মুস্তাকিম, এটাই সেই পথ যে পথ নিশ্চিত স্থির, এটাই সেই পথ যে পথ নিশ্চিত স্থির। হ্যাঁ, ফাখতালাফা আল আহজাবু মিন বাইনিহিম, তাহলে এইভাবে ঈসা আলাইহিস সালাম, খেয়াল করবা, ঈসা আলাইহিস সালামের মুখ থেকে তার জাতিকে বলা এই কথা শোনার পরে আল্লাহ বলছেন তারপর বিতর্ক সৃষ্টি করেছে কারা? ফাখতালাফা আল আহজাব, এই দলগুলো, মিন বাইনিহিম, তাদের নিজেদের মধ্যে। ফাওয়াইলুন, অতএব ধ্বংস, লিল্লাযিনা কাফারু, তাদের যারা ঈসার এই আহ্বান প্রত্যাখ্যান করেছিল, মিন মাশহাদে ইয়াউমিন আযীম, কথা বুঝছো? মিন মাশহাদে ইয়াউমিন, যেদিন প্রত্যক্ষদর্শী হবে, যেদিন সকলেই সবার, অর্থাৎ সব যেদিন দেখা যাবে, সেই কঠিন দিনে শাস্তি হবে। আসমায়ে বিহিম ওয়া আবসির, সেদিন তারা সবচাইতে ভালো শুনবে এবং ভালো দেখবে। ইয়াউমা ইয়াতুনা না, যেদিন আসবে তারা আমাদের সামনে। লাকিনিজ জালিমুনা আল ইয়াউম, কিন্তু এই আত্মসর্বনাশীরা আজ। ফি দলালিম মুবিন, একেবারে দৃশ্যমান বিভ্রান্তিতে রয়েছে। ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরাতে, এবং সাবধান করো তাদেরকে সেই হাহাকারের দিন। ইয়াউমাল হাসরা, ইয কুদিয়াল আমর, যখন এই পৃথিবীর পরীক্ষার বিষয়টা সম্পন্ন করে দেওয়া হবে। এখন তো রেজাল্ট আউটের দিন, ওইটাই হাহাকারের দিন। ওয়াহুম ফি গাফলাতিন ওয়াহুম লা ইউমিনুন, ওই দিনের ব্যাপারে তারা ছিল সম্পূর্ণ গ্রাহ্যহীনতায়, উদাসীনতায়, এবং তারা সেটাকে আদৌ বিশ্বাসই করতো না। আমরা একটু দাঁড়াই, একদিন এরকম একটা দিনের সামনে আমাদের হতে হচ্ছে, বিশ্বাস করেন? দেখেন চোখে, বলো। এবং এটা আমি এখানে দাঁড়ালাম এই কারণে যে পরকাল বিশ্বাস, কেয়ামতে বিশ্বাস ছাড়া কোরআন আপনাকে আল্লাহ দেবেন না। সমস্যা এই জায়গাটায়, মানে এটা একটা এমন ম্যাচিং, আব্দুল সত্তার, এটা কি বলবো, এটাও তুমিও খেয়াল করে শোনো। ম্যাচিংটা এইরকম যে
তুমি যদি এমন আছে যে কোরআন পড়তে পড়তে এক সময় পরকাল বিশ্বাস তোমার মধ্যে আসবে, পাঠ্য বই পড়ি আগে দেখি, পাঠ্য বই পড়ি আগে দেখি, তারপর না এক সময় আমি বুঝতে পারবো যে আসলে পরকাল আছে এবং পরকাল বিশ্বাস করবো না। সমস্যাটাই এই জায়গাটায়। তখনই মানুষের বিভাজনটা আল্লাহ যেটা বলে দিয়েছেন পরিষ্কার, যে একদল মানুষ জাহান্নামের লাকড়ি, একদল মানুষ পরীক্ষার্থী, আর একদল মানুষ উত্তীর্ণ, মুকাররাবুন, উত্তীর্ণ যারা, মানে একদল মানুষ আল্লাহর বার্তা বলবে, নিজেরা করে দেখাবে, কায় ক্লেশ করবে, কষ্ট করবে। একদল মানুষ সেটা নিয়ে শুনবে, করবে কি করবে না ভাববে, কেউ করবে কেউ করবে না। হ্যাঁ, এরা এরা না মধ্যমপন্থী না, এরা পরীক্ষার্থী, এদেরকে পরীক্ষা করা হবে। আর একদল লোক তো জ্বালানি। আর সেটা আগে নির্ণয় করে নাও যে আমি তাহলে কোন দলে, আমি কি পরীক্ষার্থী না জ্বালানি, আমি কি জ্বালানি না পরীক্ষার্থী। এমনি সাবিকুল আউয়ালান তো নই, মুকাররাবুন তো নই। হ্যাঁ, আমি অগ্রগামী এবং আল্লাহর ঘনিষ্ঠ জন তা তো নই, এটা তো ব্যাপার গেল। থাকলো কি পরীক্ষার্থী, আর থাকলো লাকড়ি, জাহান্নামের জ্বালানি। তো দুই দলের মধ্যে আমি কোন দলে? আচ্ছা, তুলে নিয়ে আসি আমি জ্বালানি নই। কারণ জ্বালানি নই এই জন্যে যে কোরআন আমাকে স্পর্শ করে। কোরআন আমার মন দিয়ে কান দিয়ে ঢুকলে মনের মধ্যে কোনো কথাবার্তা বলে, চিন্তা হয়, আমার ভাবনা হয় এটা নিয়ে। যদিও আমি নিজের খোলস থেকে নিজেকে বের করে আনতে পারছি না, ব্যর্থতা আছে হাজারো, কিন্তু আমি কোরআন ছেড়ে দিয়ে কোথাও যেতেও ইচ্ছা করে না। তাহলে প্রমাণ কি? আমি পরীক্ষার্থী। এখন পরীক্ষার্থী যদি দেখি, তাহলে কাজটা কি? ও, আমার আসলে পাঠ্য বইটা পড়াই হয় নাই, পরীক্ষা দেবো কেমনে? পাঠ্য বইটা তো পড়াই হয়নি, পাঠ্যখানা পড়লে আমার পরীক্ষাটা সহজ হয়ে যাবে। কিন্তু আমি যে কথাটা নিয়ে শুরু করেছিলাম সেটা হলো ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুনটা, এটা আপনার ওই পরীক্ষার্থীদের স্বকীয় বিশ্বাস। হ্যাঁ, এই কথাটা আপনাদেরকে নানানভাবে আমার শৈশব থেকে মনে রাখা, আমার 8 বছর বয়স থেকে মনে থাকা সব কথাগুলো, যে পরকাল বিশ্বাসটা আমি আমার থেকে আমি চেষ্টা করেও দূর করতে পারিনি। খেয়াল করবা কিন্তু, আমার মা, ফুবু, খালা, বাবা, চাচা সবাই মিলে গোটা এনভায়রনমেন্ট, পরকাল বিশ্বাস, পরকালটা আমার কাছে একদম এই দুনিয়ার চাইতেও স্পষ্ট। কথা বলছেন তো, যে জিনিসটা মানে আবার তো সেই কারণে আমার ভাবনা চিন্তার যতটুকু যা ডেভেলপমেন্ট হয়েছে, তাতে আমি যেটা দেখলাম যে পরকাল না থাকলে পৃথিবীটাই মিথ্যা। এইরকম একটা পৃথিবী, তার কোনো রেজাল্ট নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? এটা এক। আবার এটাও নাও যে এই পৃথিবীটা যে এত কিছু, এই যজ্ঞ হলো, যে কর্মযজ্ঞ এখানে হলো, এটার পরিণতি কি বলে? পরকাল না থাকলে পৃথিবীর এই টোটাল বর্তমানটাই মানে তোমার অর্থহীন। যে কোনো কাজ পরিণতি নির্ভর, বলেন, যে কোনো কাজ পরিণতি নির্ভর। তো দুনিয়ার এই সমস্ত যে চক্র চলছে, এর কোনো পরিণতি নাই। হ্যাঁ, ও, মৃত্যু আর ধ্বংস, তারপর না এরপর খালি না, তারপর তারপর কথাটা বুঝছো না? বাংলা সাহিত্যে যেমন তার আর পর নেই, না না দাঁড়াও, কথাটা ওই কথাটুকু নাও, ওই ফ্রেজটা, ওই ফ্রেজটুকু নাও। কারণ যতক্ষণ পর্যন্ত প্রশ্ন থাকবে তারপর, তো এখন আমি যে কথা বললাম এর আর পর নেই, বুঝছো কথাটা?
না না সে ও হ্যাঁ সে আবার ওটা আনলা কেন? আমি তো অর্ধেক রাখলাম, আনার পর নেই রীতি। ঠিক না? আমার শেষ ভাই বলেন। হ্যাঁ যে পাখির একটা গল্প পেয়েছিলাম, পাখি ফুরুত, আবার ফুরুত যায় আবার আসে, তো তারপর আবার ফুরুত, পরে শেষে বলে যে, তারপর কি? তার আর পর নেই। তো চলো এখন ওয়াকানা আচ্ছা ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসাল আচ্ছা ওয়াজকুর ফিল কিতাব আচ্ছা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হ্যাঁ তো ওয়ানজিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা। তাহলে এখন একটা সময় আসতেছে এমন যে আল্লাহ বলছেন যে আমরা উত্তরাধিকারী হয়ে বসবো, এই পৃথিবীর মালিক হয়ে বসবো পৃথিবীর, আর যা কিছু এখানে থাকবে তার সব, ওয়া ইলাইনা ইউরজাউন, এবং তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। তো আলহামদুলিল্লাহ 40 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম সূরা মারিয়ামের। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।